চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নে এক মাস পর অটোরিকশা চালকের অর্ধগলিত লাশের সন্ধান। এমরান হোসেন সোহাগের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। 12 জানুয়ারি রাতে চাটখিল উপজেলার ওহাব তাইয়েবা মেমোরিয়াল হাসপাতালের পিছনে ব্যাটারি ছাড়া একটি অটোরিকশা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। আর সেদিন থেকেই নিখোঁজ ছিলেন অটোরিকশাটির চালক বাবু। তার 1.5 মাস পর আজ রামনারায়ণপুর ইউনিয়নের ধর্মপুরের আজিমউদ্দিন ব্যাপারী বাড়ির নির্জনতায় ঘেরা একটি পুকুরে অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে বাবুর স্বজনরা পোশাক এবং অন্যান্য আলামত দেখে নিশ্চিত হন এটি তাদের নিখোঁজ বাবুর মরদেহ। আমার কাপড় চোপড়ে মনে হয়েছে ওটাই আমার ভাই। তারপরে আপনি কিভাবে শনাক্ত করছেন উনি আপনার ভাই হন? ওই কাপড় চোপড় দিয়ে মনে হয়। এখন তো মুখটা দেখা যায় না যে কিরকম, মুখ তো নষ্ট হয়ে গেছে কি বুঝি, কিন্তু কাপড় চোপড় যেভাবে দেখছি এটা আমার ভাইয়ে কইছে। আমার ভাইয়ে যাতে আইসক্রিম যাতে দেখছে যে অনেক লাশেরটা পড়ে আছে, মানুষের থেকে শুনছে, শোনার পরে আমার ফোনে জানাইছে। তারপরে দিদি যেদিন রাত বাড়ায় এই কাপড় চোপড়ের পরনে ছিল, মানে কালার কি? কালার আছে নীল কালার, হালকা নীল কালার। প্যান্টটা এরকম ছিল, জাম্পারটাও ঠিক আছে সবকিছু। আচ্ছা, আপনার ভাই কত আগে জানা হারাইছিল? আমি একটা নিউজ করছিলাম না? হ্যাঁ, নিউজে মানে জানুয়ারি 12 তারিখে হারাইছে হাসান ডিসির বাড়ির সামনে থেকে। ওই গাড়িটার ব্যাটারি নাই, উনিও ছিল না, কিন্তু অটো আসছিল। পরে আমরা খিলপাড়া থানার মধ্যে একটা মামলা করছি 14 তারিখে। ওই নিউজটা আমরা দিয়েছি। ওটা 1 মাস উপরে হয়েছে। 1 মাসের উপরে হয়েছে, 1 মাসের উপরে হয়েছে 12 তারিখে। আমার মনে হয় যে এটাই কিছু বলার নাই। চারিদিকে নির্জন এবং প্রচণ্ড শীতের কারণে এতদিন মানুষের আনাগোনা ছিল না। পুকুরের আবর্জনা পরিষ্কার করতে এসেই স্থানীয় একজন গতকাল মরদেহটি দেখে এলাকাবাসী এবং পুলিশকে খবর দেন। বাবুর আসল বাড়ি জামালপুর। তারা নোয়াখালী চাটখিল উপজেলার দশানী টবগা একটি বাসা বাড়িতে ভাড়া থাকতেন। কি নাম? মোহাম্মদ বাবু।